এই দুইটা হাদিস শোনাই, মন দিয়ে শোনেন। সহিহ বুখারী 7144 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। মুসলমানদের উপর ওয়াজিব আমিরের কথা মানা, শাসকের কথা মানা ততক্ষণ যতক্ষণ নাফরমানির হুকুম না করবে। আমির যদি মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলে, কোরআন হাদিসের আজাইরা ব্যাখ্যা দেয়, নবীদের বিরুদ্ধে কথা বলে, এই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। ঠিকের আওয়াজ এত বাড়লো কেন? ঘটনা কি? বুঝছে না? আচ্ছা আচ্ছা। তাহলে কোন আমির যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আর উলামায়ে কেরাম যদি ধরিয়ে দেয়, ধরিয়ে দেওয়ার পরেও যদি তিনি সরে না আসে, এই আমিরের কথা যারা শুনবে আর যারা মানবে নিঃসন্দেহে তারা গোমরা পথভ্রষ্ট হবে। এটা হলো প্রথম কথা। নবীজি বলেন ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। নাফরমানিমূলক কথা যদি বলা হয়, নাফরমানিমূলক হুকুম যদি করা হয়, সেক্ষেত্রে ফালা সামআ, আমিরের কথা শোনাও যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। আরে ইতাআতি নামে কোনো জামাত হতে পারে না। ইতাআতি নামে কি হতে পারে না? জামাত হতে পারে। দেখেন, আমার এই কথা কেউ গায়ে নিয়েন না, শুধু তিনি গায়ে নিবেন যার মাঝে এই স্বভাব আছে। না, আমার বয়ানের একটা নিয়ম হলো আমি কাউরে বলবো না কিচ্ছু, কিন্তু আমার বয়ান যে অপরাধের উপরে নিয়ে লাগাইবেন। যদি বেদাতের ওয়াজ করি, এখন চা দোকানের সামনে একজন বসে বলবে, হুজুরে কথাটা মনে হয় আমগরে কইতেছে, ও তাহলে আপনি বেদাতি। যদি এরকম বলে তার মানে উনি কি? আমি ওয়াজ করতেছি কিসের? বেদাতের। তো একজনে বলতেছে, হুজুর এই কথাটা কারে বললো মনে হয় আমারে, তা আপনি কি বেদাতি? যদি কয় কি যে বলেন, তো আপনি টেনশন কেন হতো? এই হলো এক মুশকিল। এখন আমি বলতেছি আমিরের মাসালা, শাসকের মাসালা, অনেকে নিয়ে নিবে, এটা মনে আমারে কয়। হ্যাঁ, আপনার মাঝে যদি অপরাধ থাকে নিঃসন্দেহে আপনারই বলতেছি। ফিরে আসেন, অপরাধ থেকে ফিরে আসেন, নিজের গায়ে নিবেন না কেউ। কিন্তু যদি মনে করেন হুজুর এই অপরাধে তো আমি অপরাধী, তো ওষুধ খান, ভালো হয়ে যাবে। এই যে বুখারী 7144 নম্বর হাদিস, এটা একটা ওষুধ। আর একটা ওষুধ এখন বলতেছি, শুনেন। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস, এটা দ্বিতীয় ওষুধ। দেখেন কি বলে এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এই হাদিসটি যদি পারেন গল্পের মতো মনে রাখবেন, আরো 10 জনের পায়ে ধইরা দাওয়াত দিবেন। এখন যেটা বললাম, নবীজি একটা মুজাহিদ বাহিনী গঠন করছে। তো মুজাহিদ বাহিনীর আমির লাগে, এই বয়ানি তো চলতেছে আমাদের। ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীকে আমির বানাইছে। তাহলে বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারহুম আইয়ুতিউহু। এক বাহিনীকে জিহাদে পাঠাইছে, একজন আমির বানাইছে, আর বলে দিয়েছে আমির যা বলবে সব শুনবা। নবীজি বলে দিয়েছে। তো মুজাহিদ বাহিনী নিয়ে আমির সাহেব রওনা করছে। ফাগদিবা, কোনো কারণে আমির সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে। কথা বুঝে আসছে? আমির সাহেবের মেজাজ। মুজাহিদ বাহিনীতে যারা আছে তাদেরকে আমির সাহেব ডাক দিয়ে বললেন, আলাইসা কদ আমারকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো সব শুনবা? সবাই বললেন জি, নবী বলছে। তাহলে এখন আমি যা যা বলবো সব শুনবা। তো সাহাবীরা যারা বাহিনীতে আছে তারা বললেন হ্যাঁ শুনবো। আমির সাহেব বললেন ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউলাহু, সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে। খুব মন দিয়ে শোনেন। লাকড়ি নিয়ে আসার পর আমির সাহেব বললেন আউকিদুহা নার, এই লাকড়িগুলাতে আগুন লাগায় দেন। ফাআউকাদুহা নার, লাকড়িতে আগুন লাগায় দিস। আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদুখুলুহা, এবার সবাই আগুনে ঝাঁপ দাও। কি করো? সবাই আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবীরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিছে যে আমরা ঝাঁপ দিব আগুনে, কারণ নবী বলছে আমির যা বলবে সব শুনবা। তো ঝাঁপ দিবে যখন, ওই মুহূর্তে একজন আরেকজন এরকম করতেছে, ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদা, এই আসলে ঝাঁপ দিব, আসলে ঝাঁপ দিব, একজন আরেকজনে বলতেছে। কয় কেন? আমির সাহেব না বলছে। প্রিয় ভাইয়েরা, মহব্বতের সাথে বলতেছি, শোনেন। তখন কি বলতেছে? ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্য নবীর হাতে বায়াত হলাম, ইসলাম গ্রহণ করলাম। সেই নবী আমিরের কথা মানতে বলছে, সেই কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিব। যে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা কেমন জানি মনে হচ্ছে। সাহাবীরা পরস্পর বলাবলি করতেছে। তো ঝাঁপ দিব,
দিব। এরকম করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু হযরত জিটটা নয়, 10 বছরে ঠান্ডা হইল না। তা আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। দোয়া করি আল্লাহ ঠান্ডা করে দেখ, সারা পৃথিবীর সকলকে আল্লাহ এক করে দেখ। আগে আমাদের কাছে কেউ আসলে জিজ্ঞাসা করতো, হুজুর ছেলেটা পরীক্ষা দিছে, কি করতে পারি এই লম্বা সময়? মাদ্রাসার মোদ্দামিম বলেন, জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব বলেন, চোখ বন্ধ করে বলে দিত, চিল্লা পাঠায় বলে। কিন্তু এখন আর চোখ বন্ধ করে আলেমরা এটা বলে না। এখন ভেবে চিন্তা আলেমরা বলে, কি করবেন? আচ্ছা আচ্ছা, আপনি অমুকের কাছে যাবেন, যাওয়ার পর অমুকের মাধ্যমে ওখানে যাবেন। মানে এখন আলেমরা অনেক যাচাই বাছাই করার পর এরপর তাকে পাঠাতে হচ্ছে। অথচ আগে চোখ বন্ধ করে বলে দিত, হুজুর ছেলেটারে কি করবো, পরীক্ষা দিচ্ছে, আল্লাহ আস্তে পাঠিয়ে দেন, শেষ। ছেলেটা গিয়েও আল্লাহর ওলি হয়ে ফিরে আসছে। মাশাআল্লাহ, কত বরকতি একটা জামাত ছিল। হাতে পায়ে ধরে বলছি, ওলামাদের কথা মেনে নেন। ওলামায়ে কেরাম আপনাদের শত্রু না, আলেমরা নবীর ওয়ারিস হিসাবে সঠিক বিষয়গুলো বলে দিচ্ছে। গ্রহণ করবেন সৌভাগ্যবান, গ্রহণ করবেন না হতভাগা হওয়া ছাড়া উপায় থাকবে না। সোজা হিসাব। আলেম কখনো আপনাদের দুশ্মনী না, কখনো আপনাদের শত্রু না, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আগুনে ঝাঁপ দিল না, আগুন নিভে গেল, ঘটনা শেষ হয়নি। এই ঘটনাটা নবীজির কানে গেছে। হুজুর এমন এমন একটা ঘটনা, আমির সাহেব তো আগুনে ঝাঁপ দিতে বলছিল, কিন্তু কেউ ঝাঁপ দেয় নাই, এটা কি আমিরকে অমান্য করা হয়েছে? নবীজি বললেন, সর্বনাশ। লাউ দাখালুহা মা খরাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আগুনে প্রবেশ করত, আমিরের কথা শুই না যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। কোত্থেকে বের হতে পারতো না? নবীজি বললেন, শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য শুধু ন্যায়সঙ্গত কথা আর কাজে হবে। অন্য ক্ষেত্রে আমির যদি নাফরমানিমূলক কথা বলে, তার কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না। এটার পরেও যদি কেউ কোনো আমিরের নাফরমানিমূলক কথা স্পষ্ট করার পরেও, লাখ লাখ আলেম ভুল করতে পারে না, দুই একজন ভুল করতে পারে, লাখ লাখ আলেম যখন বলতেছে না এটা সঠিক না, এটা অন্যায়, প্রিয় ভাইয়ারা, তখন লাখ লাখ আলেমদের কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, মেনে না নেওয়াটা বোকামি আর পথভ্রষ্টতা ছাড়া অন্য কিছু। মেনে নিতে হবে আলেমদের। তাহলে জিহাদের নেতৃত্ব যিনি দিবে, তাকেও মানার জন্য এই শর্ত যে তিনি নাফরমানিমূলক কোনো কথা কাজ বলতে পারবে না।